ভাই ও বোনেরা, কি অবস্থা? আজকে হচ্ছে 1লা মে। সো নতুন একটা ভিডিও বানানোর সময় চলে আসছে। অ্যান্ড যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি অনেক আগে জিস্যাপ নিয়ে হচ্ছে মনে হয় 1-2টা ভিডিও করছিলাম। এটা হচ্ছে একটা অ্যানিমেশন লাইব্রেরি টাইপের। তো ওইটা হচ্ছে পরে যেটা হয়েছে ওয়েবফ্লো জিস্যাপকে কিনে ফেলছে। অ্যান্ড এখন হচ্ছে খুবই ইজিলি এই জিনিসটা ওয়েবফ্লোতে ইনস্টল করা যায়, মানে ইনস্টল মানে হচ্ছে এনেবল করা যায়। এই যে বাম দিকে যে একটা গিয়ারের মতো আইকন দেখা যাচ্ছে সেটিংস, এটাতে যদি আমি ক্লিক করি, এখানে হচ্ছে কিন্তু এখন এই জিস্যাপ অপশনটা আছে। অ্যান্ড যেটা করতে হবে সেটা হচ্ছে এটাতে জাস্ট এই অফটাকে টুক করে গুঁতা দিতে হবে যাতে ওটা অন হয়ে যায়। সেভ চেঞ্জেস দিলাম। তো এখন হচ্ছে আমাদের সাইটে জিস্যাপ এনেবল করা হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে সাপোজ আমি এখানে এসে একটা নতুন ডিভ নেই, ঠিক আছে? ডিভ নিয়ে এটাকে জাস্ট একটা আমার জিস্যাপটা যে কাজ করতেছে এটা বুঝবো কেমনে। তা আমি হচ্ছে ডিভ নিয়ে এটাকে জাস্ট একটা র্যান্ডম কালার দিয়ে দিই, জাস্ট বোঝানোর জন্য। এটা জিস্যাপ টিউটোরিয়াল না, বাই দ্য ওয়ে। একটা র্যান্ডম কালার দিলাম। এটাকে হচ্ছে একটা আমাদের সাইজটা কই, হাইট আর উইথ, এখান থেকে হচ্ছে আমার ইউজুয়াল 100 হইতেছে হাইট দিয়ে হাইট আর উইথ দিয়ে দিলাম, যাতে একটা চারকোনার মতো বাক্স হয়। অ্যান্ড এটার নাম দিলাম হচ্ছে, যেহেতু লাল কালার দিছি, নাম দিলাম রেড, ঠিক আছে? তো এটা হচ্ছে রেডের রেড ব্লক। অ্যান্ড এখানে হইতেছে আমি যে ওইখানে আরেকটা আজকে ভিডিওতে 2টা জিনিস দেখাবো। সেটা হচ্ছে একটা তো অলরেডি দেখাই ফেলছি, কেমনি জিস্যাপটা হচ্ছে এনেবল করতে হয়। এখন ইটস ইজিয়ার দেন এভার ওয়েবফ্লোতে জিস্যাপ ইউজ করা। আরেকটা জিনিস হচ্ছে আমি এখন যদি পেজে যাই, দেন হোম পেজের এখানে গিয়ার অপশনে আসি, দেন নিচে আসি, এখানে হচ্ছে আমি এখন জাস্ট 1-2 লাইনের কাস্টম কোড লিখব। কাস্টম কোডের এখানে হচ্ছে আমি সাপোজ, মানে যেহেতু এটা স্ক্রিপ্ট, সো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ওপেন স্ক্রিপ্ট এন্ড, অ্যান্ড মাঝখানে জাস্ট হচ্ছে আমি বললাম যে এই যেই গোল্লাটা আমরা বানাইছি, গোল্লা তো না, যেই চারকোনা জিনিসটা বানাইছি সেটাকে হচ্ছে আমি বাম থেকে ডানে নিতে চাই সাপোজ। তো এটা হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এটার ক্লাস হচ্ছে আমরা একটা দিচ্ছি রেড, এই যে এখানে দেখা যাচ্ছে রেড। তো আমি হচ্ছে এখানে বলে দিলাম ডট রেড, ডট দিলাম কারণ হচ্ছে এটা একটা ক্লাস। দেন আমি ওকে বললাম যে তুমি এক্সিসে জাস্ট 1000 ডানে যাও, ঠিক আছে? সো আমি হচ্ছে এখানে লিখলাম এক্স, দেন 1 2 3 1000, দেন বলে দিলাম ডিউরেশন হবে হচ্ছে 1, ডিউরেশন হবে হচ্ছে 1, মানে 1 সেকেন্ডে হবে। আর এখানে হচ্ছে একটা সেমিকোলন হবে। অ্যান্ড জিনিসটা সেভ করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের 1 লাইনের কোড। আগে যেটা করতে হইতো সেটা হচ্ছে এই জিনিসটা ইমপ্লিমেন্টেশন দেখার জন্য আমাদেরকে পাবলিশ করতে হইতো সাইটটা। সাইটটা পাবলিশ করার পর দেন আমরা যখন আমাদের যে সাইটটা আছে ওই সাইটটা .io ভার্সনে যাইতাম, তখন গিয়ে হচ্ছে দেখা যাইতো যে ওই জিনিসটা কাজ করতেছে। বাট এখন আমি যদি জাস্ট প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করলে যেটা হবে সেখানে এখানে আমার নিচে একটা অপশন আসছে এনেবল কাস্টম কোড। এটা যদি হচ্ছে আমি এনেবল করে দেই, তাহলে সে কিন্তু হচ্ছে কাস্টম কোড যেটা আছে সেটা কম্পাইল করবে এবং আমাকে প্রিভিউতেই দেখাবে যে আমার অ্যানিমেশনটা কীরকম হচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে খুবই, মানে আগের চেয়ে বেটার। আমাকে হচ্ছে কিন্তু এখন .io-তে গিয়ে আমাদের সাইটটাকে দেখতে হইতেছে না, তাই না? সো মানে ভাল লাগে যখন হচ্ছে ওয়েবফ্লো আরও ইমপ্রুভ হয়, নতুন নতুন জিনিস অ্যাড করে, যেটা হচ্ছে অ্যাজ এ ডেভেলপার জার্নিটাকে আরও বেশি ইজি করে, ঠিক আছে? সো অনেক হয়েছে ওয়েবফ্লো নিয়ে গুতাগুতি, চলো কিছুক্ষণ বাইরে গিয়ে ঘুরে আসি। আমি আরামে ঘুমাই যাইতেছি। দিস ফিল সো গুড। আর আজকে হচ্ছে এটা অ্যাকচুয়ালি রাস্তায় চলতে গেলে কেমন লাগে সেটা দেখাবো। এইটা নিচের সাইডে এখানে হচ্ছে একটা সুইচ আছে। সো আমি যদি এইটা দেই, একবার প্রেস করলে হচ্ছে এটা অন হয়ে যাবে। অ্যান্ড অন হয়ে গেলে এটা দেখাচ্ছে যে এই জায়গায় 4টা লাইট জ্বলতেছে, তার মানে হচ্ছে এটা ফুল চার্জ আছে। সো এই জিনিসটা হচ্ছে 3 ঘন্টা চার্জ দিতে হয়, 3 ঘন্টা চার্জ দিলে এটা ফুল চার্জ হয়ে যায়। অ্যান্ড এটার সাথে হচ্ছে একটা রিমোট আছে, এটাও চার্জ দিতে হয়। অ্যান্ড এইটাতে হচ্ছে এইখানে পাওয়ার অপশন আছে একটা, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এইটাও হচ্ছে অন হয়ে যাবে, এটাও হচ্ছে ফুল চার্জ আছে।
অ্যান্ড এখানে হচ্ছে টোটাল 4টা স্পিড মোড আছে, 1 2 3 4। এই পাওয়ার বাটনটাই হচ্ছে আবার চাপ দিয়ে হচ্ছে এই স্পিড মোডগুলো হচ্ছে কন্ট্রোল করতে পারবো। সো লাইক এখন হচ্ছে 4-এ আছে, এখন 1-এ, 2-এ, 3-এ। সো আমি জাস্ট 1-এ রাখি, 1 হচ্ছে সবচেয়ে কম স্পিড, অ্যান্ড এই উপরে হচ্ছে অ্যাক্সেলারেশন অ্যান্ড ব্রেক। আমি যদি এইটা হচ্ছে সামনের দিকে নেই তাহলে এইটা হচ্ছে মুভ করে সামনের দিকে যাওয়া শুরু করবে। সো এই, আর আমি যদি ব্রেক দিই তাহলে হচ্ছে এটা আটকে যাবে। এটা হচ্ছে এইভাবে জাস্ট এক হাতে রেখে এটার উপর দাঁড়ায়, দেন হচ্ছে এটা সামনে নিলেই হচ্ছে এটা মুভ করবে। আমি গতকালকে হচ্ছে ফুল চার্জ দিয়ে বের হয়েছিলাম, বের হয়ে হচ্ছে অ্যারাউন্ড 10 কিলোমিটারের মতো চালাইছি, অ্যান্ড 10 কিলোমিটার চালানোর এক্সপিরিয়েন্সটা ওয়াজ টু গুড। মানে এত ভালো লাগছে, ইটস সো স্মুথ। এটা চালানোর একটা প্রবলেম হইতেছে, সবাই তাকায় থাকে অ্যান্ড দে উইল স্টপ ইউ অ্যান্ড কোয়েশ্চেন ইউ অ্যাবাউট এটা কেমনি চলতেছে, কীভাবে চলতেছে। সামনে একটা গাড়ি আসতেছে। সো এটার ব্রেকটা হচ্ছে প্রিটি মাচ ডিসেন্ট। একটু দূর থেকে ব্রেক করতে হয় কজ ইট টেক্স টাইম। লাইক আমি ব্রেক করলাম, ব্রেক করার পরে হচ্ছে এটা থামতে হচ্ছে হালকা টাইম লাগে। সো ওই টাইমটা হইতেছে এটাকে দিতে হবে। আমি হচ্ছে এই মোমেন্টে সবচেয়ে কম স্পিডে চলতেছি, লাইক এটা হচ্ছে দ্য মিনিমাম স্পিড, এর চেয়ে কম স্পিড আর নাই।